হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এখন ভোর 4টে বাজে। দেখো আমি উঠান ঝাড় দিচ্ছি। পৌষ সংক্রান্তির দিন এটা। আমি তার পরের দিন ভিডিওটা দেবো। এই দেখো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, জল দিয়ে ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে দিলাম। আর বাস্তুদেবকে দিয়ে দিয়েছি পিঠে, গোল গোল করে চালের গুঁড়ো ভিজিয়ে রেখে যেটা করে, এটা আমাদের নিয়মে আছে। এখন ভোর 4টে বাজে। আমি উঠানের লাইটটা জ্বালিয়ে নিয়েছি, অন্ধকার চারদিক। ভয় লাগছিল, আমি খুব ভূতের ভয় পাই, তার জন্য এবার একটু ধূপটা দেখিয়ে নিই। দেখো 4টের সময় উঠে করতে হচ্ছে। বাড়ির বউ হলে কত কি করতে হয়, তাই না? কিন্তু আমার বেশ ভালোই লাগে এগুলো শিখতে করতে। যাই হোক, হয়ে গেছে দেখো। আর এখন হচ্ছে তোমার দুপুর 12টা বাজে। আজকে তো অনেক রকম পিঠে করব, তাই কিছু করে রাখছি। দেখো ওই বাটিটার 1 বাটি জল নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ওই বাটির 1 বাটি, যতটা জল তার ততটা চালের গুঁড়ো। আর মাখার সময় যদি প্রয়োজন হয় তখন আর একটু চালের গুঁড়ো মিক্স করে নিতে পারবো। জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি নুন দিয়ে আন্দাজ মতো, আর এই গুঁড়োটা দিচ্ছি। আর এখন গ্যাসটা আমি একদম আস্তে করে দিয়েছি, আর এটা মিক্স করব। দেখো ঠিক এইভাবে এইটা দিয়ে চুষি পিঠে বানাবো আর পুলি পিঠে বানাবো। এরকমভাবে যদি মিক্স করা হয়, গরম জল দিয়ে মাখা হয়, তাহলে পুলিগুলো খুব নরম হয়, খেতে খুব টেস্টি হয়। চুষিগুলো দেখো গায়ের জোর লাগে এটা করতে। দেখো ভালো করে এটাকে এরকম করে করে মিক্স করে নেবো। তারপর একটা বাটি দিয়ে এরকম চেপে চেপে মাখবো, খুব গরম তো। এরপরে একটা স্টিলের থালায় আমি এটাকে পুরোটা নিয়ে নেবো, নিয়ে হাত দিয়ে যেমনি করে আটা মাখে সেইভাবে পুরোটা করে নেবো। হয়ে গেছে। আর এই দেখো আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা মেখে রেখে দিয়েছি। এবার পুরটা বানিয়ে নিচ্ছি। নারকেল আর গুড়টা ভালো করে মিক্স করে নেব। আর এইদিকে দেখো সাজের পিঠে হচ্ছে। আমার ইভূষণা উঁকি মারছে, দেখো দুষ্টু পাখি। দেখো হয়ে গেছে ফার্স্ট খোলা পৌষ সংক্রান্তির দিনে। এই যে আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম। দশভুজা অবস্থা, দুদিকে করতে হচ্ছে। আর কটা হাত হলে মনে হয় ভালো হতো। আর এটাও মাঝে মাঝে এরকম নাড়তে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন আমি বানাচ্ছি তোমার মালপোয়া, তার যে ব্যাটার সেটা বানিয়ে রাখছি। দেখো আমি 2 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আর এবার নিয়ে নেবো সুজি। এই ক্যামেরাটা যে কি হচ্ছে খালি আমি জানি না, তোমরা একটু কষ্ট করে দেখো। এই দেখো এতটা সুজি নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন। এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম মৌরি, আর এবার নারকেল বাটাটা দিয়ে দেবো। নারকেলটা ভালো করে একটু জল দিয়ে বেটে নেবে। আর এবার গুড় দিয়ে ভালো করে মিক্স করে নেবো চটকে চটকে। তারপরে দুধ দিয়ে এর পুরো ব্যাটারটা বানাবো। ভালো করে মিক্স করতে হবে যেন দানা দানা না থাকে। দেখো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। ভালো করে ফাটিয়ে নেব। চালের গুঁড়ো 1 কাপ, 1.5 কাপ ময়দা, 3 কাপ নুন, সুজি, গুড়, এটাও পাতলা করে ভালো করে গুলিয়ে সব রেখে দিলাম। ব্যাটারগুলো কম করে 30 মিনিট রাখতে হবে, আমি 1 ঘন্টা রেখেছিলাম। আর এই গুঁড়োটা যেটা মেখে রেখেছিলাম পুলি আর চুষি করার জন্য, সেটাই করছি এখন। আমি চুষি বানাচ্ছি। দেখো এরকম করে চুষি করলে না খুব সহজে হয় আর ভালো হয়। এইগুলো সব আমার মায়ের থেকে শেখা। এই দেখো
আমার মেয়েও করতে এসেছে আমার সাথে, এই যে দেখো চুষি হাফ হয়ে গেছে, আর কটা পরে করছি। তার আগে কটা পুলি বানিয়ে নিই। দেখো কিভাবে করছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এরকম নানান রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমরা যদি একটু আমাদের হেল্প করো, আমরা নতুন ব্লগার, তাহলে আমাদের খুব ভালো হয়, সুবিধা হয়। কারণ নতুন যারা তাদের কেউ দেখতেই চায় না সেইভাবে, পুরানো যারা তাদের ভিডিও, যারা একটু নাম করে গেছে তাদেরই ভিডিও দেখে। আমরা যতই চেষ্টা করি তাও যেন হতেই চায় না। প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমরা এগোতে পারি। আমি খুব বেশি ডিজাইন পারি না পুলির, এই কটাই পারি, এই কটাই করলাম। আমার মা কিন্তু অনেক সুন্দর সুন্দর পুলির ডিজাইন করতে পারে, আমি পারি না। আমি সামান্য পারি, তাই করে তোমাদের দেখাচ্ছি। গরম জল ফুটে গেছে, দেখো এবার আমি এখানে এই থালাটা বসিয়ে দিচ্ছি, ছিদ্রওয়ালা থালা। এইগুলোই মোমো খুব ভালো হয়। আর একটুখানি আমি তেল লাগিয়ে দেবো যাতে না আটকে যায় পিঠেগুলোর মধ্যে। এইবার আমি পুলিগুলো সব সাজিয়ে দেবো, একটু ফাঁকা রাখবো মধ্যিখানে মধ্যিখানে, যাতে ভাবটা চারদিকে ভালোভাবে লাগে। আর অন্তত এটা 10 মিনিট রাখবো, 10 মিনিট রাখলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার এগুলো সব তুলে নিলেই হয়ে যাবে। এবার আমি মালপোয়াটা বসিয়ে দিলাম। দুটো পিঠে আমার হয়েছে সবে, পুলি পিঠে আর সাজের পিঠে। এবারে মালপোয়াটা হচ্ছে, কত রাত হবে কে জানে। দেখো কি সুন্দর ফোলা ফোলা ট্যাপা ট্যাপা মালপোয়া হয়েছে। এই মালপোয়া যখন বানাবে গ্যাস একদম আস্তে দেবে, তেল হালকা গরম থাকবে তবেই করবে। বেশি গরম তেল আর বেশি আঁচে যদি দাও, মালপোয়া বাইরে দিয়ে হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে, একটুও হবে না। তাই অনেক টাইম নিয়ে মালপোয়াগুলো ভাজবে, গ্যাস আস্তে দিয়ে, তেলও হালকা গরম করে। দেখো হয়ে গেছে কি সুন্দর। এইভাবে আমি সব কটা করে নেবো। আর এদিকে আমি, ওইদিকে মালপোয়া হচ্ছে, আর এদিকে আমি পাটিসাপটা বসিয়ে দিয়েছি। আর ব্যাটারগুলো চেষ্টা করবে 30 মিনিট আগে গোলানোর। আর ব্যাটারে সবসময় দুধ দেবে। আমি এই দুটো ব্যাটারে কোনো জল মিক্স করিনি, পুরোটাই দুধ দিয়ে করেছি। দুধ মানে জাল দিইনি, প্যাকেট কেটে দিয়ে দিয়েছি দুধ। আর এইভাবে মালপোয়া, এই পাটিসাপটাটা করে নিচ্ছি। আগে চারদিকটা এরকম করে ছাড়িয়ে নেব যাতে ইজিলি ওঠানো যায়। আর এই চাটুটা না আমি মধ্যমগ্রাম মেলা থেকে কিনেছি পাটিসাপটা করার জন্য। এরকম চাটু তো খুব সুন্দরভাবে হয়ে যায়, ভেঙে যায় না, উঠে যায়। এত তেল তেলে সুন্দর চাটু,
আর ব্যাটারটাও সেরকম ভালোভাবে করতে হবে, পারফেক্ট মাপ দিয়ে, নাহলে কিন্তু পাটিসাপটা ভেঙে যায়, অনেক সময় ভালো হয় না। এরকম কি সুন্দরভাবে হয়ে গেছে, পাটিসাপটাও হয়ে গেছে। আর এইবারে বাকি আছে আমার চুষি পিঠে দুধের মধ্যে দিয়ে করাটা। দেখো হয়ে গেছে। এবার দুধটা উদলে গেছে, আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুড়, তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিও। আর এদিকে দেখো এখনও হয়েই যাচ্ছে মালপোয়া, অনেক টাইম লাগে মালপোয়া করতে, আস্তে আস্তে ভাবে তো ফুটে গেছে দুধটা ভালো করে ঘি দিয়ে আলু এবার দেখো এই চুষিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। মিথ্যে কথা বলিস না। দেখো চুষি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে চুষি। এবারে এইগুলো দিয়ে দেবো, এইগুলো দিয়ে দুবার ফুটলেই হয়ে যায়, কিন্তু চুষিটা ভালো করে না ফোটালে শক্ত হয়ে থাকে, ফুটতে চায় না। ব্যাস দুবার ফুটে গেলেই অফ করে দেবো গ্যাস। এই দেখো টকবক টকবক করে ফুটছে, কি সুন্দর ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এইগুলো পরিষ্কার করতে দম বেরিয়ে যাবে। দেখো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কত বাসন মেজেছি, এখনও কত বাসন আছে। তারপর ঘরটা পুরো পরিষ্কার করতে হবে। পিঠে করার পরে এইগুলো দেখলেই কষ্ট লাগে। আর পিঠে করতে করতে সেই দুপুর থেকে করছি তো আমার পিঠে ব্যথা আরম্ভ হয়ে গেছে, কী আর বলবো। দেখো থালায় প্লেটে আমি সাজিয়ে নিয়েছি টোটাল কটা পিঠে করলাম, কী কী করলাম সারাদিন তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করলাম যতদূর পেরেছি। পৌষ সংক্রান্তিটা সবার যেন ভালো কাটে, আশা করি সবার ভালোই কাটবে। আর এটা তো আমি তার পরের দিন ভিডিও দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বানালাম, কালকে সবাইকে দেবো। পিঠে বানিয়ে বা কোনো ভালো খাবার বানিয়ে সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে, তাই না? কালকে তুমি আবার কিন্তু আমাদের বন্ধুদের দেবে। তার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।